চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জন নারী পুরুষকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এলাকাবাসী জানায় তারা এখন অবস্থান করছে সীমান্তের শূন্যরেখায়। এলাকার লোকজন আরও জানায়, ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ওই ২৮ জনকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়ে শূন্যরেখায় ফেলে রেখে যায়। পরে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভারতীয় সীমান্ত রেখা বরাবর নিরাপত্তা বাড়ায়। এদিকে ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদ্দাম হোসেন জানান, তিনি ভোর ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই সময় বিজিবির কড়া নিরাপত্তা এবং টহল লক্ষ্য করেছেন। তবে তিনি সীমান্তের শূন্য রেখায় অবস্থান নেয়া ওইসব নারী পুরুষের পাশে কোনো বিএসএফ সদস্যকে দেখতে পাননি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত পরিস্থিতি জানবো এবারে। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী একেএস রোকন। রোকন, যারা শূন্য রেখায় অবস্থান করছিলেন তারা কি এখনো সেখানে আছেন কিনা এবং এদের ব্যাপারে বিজিবির সিদ্ধান্ত কি হলো? মূলত ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনে এই জায়গাটি, এবং এটি হচ্ছে বাঙ্গাবাড়ি সীমান্ত এলাকা, এবং এই সীমান্তের শূন্য রেখার ভিতরে, ভারতের ভিতরে কিন্তু তারা অবস্থান করছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি বা দেখেছি যে তারা এখনো সেই জায়গায় অবস্থান করছে এবং প্রচন্ড রোদের মধ্যে তারা অবস্থান করছেন। আপনাকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকাগুলো যদি দেখানোর চেষ্টা করি, মূলত এই মাঠের পরেই যে মাঠটি রয়েছে সেখানেই তারা অবস্থান করছে এবং তারা সেখানে রোদের মধ্যে অবস্থান করছে। ছোটখাটো গাছ রয়েছে সেখানে অবস্থান করছে, এবং আমরা যতটুকু জেনেছি যে তাদের খাওয়ার কোনো এখন পর্যন্ত ব্যবস্থা হয়নি, এবং বিএসএফ কিন্তু তাদের ওখানে রেখে বিভিন্ন জায়গায় তারা সতর্ক অবস্থান নিয়েছে। আর বিজিবির পক্ষ থেকে কিন্তু মানে প্রতিহত করার জন্য সেখানে একটা গ্রুপ অবস্থান করছে এবং চারপাশে টহল বাড়িয়েছে। বিজিবির পক্ষ থেকে যেটি আমাদেরকে জানিয়েছে যে তারা কোনোভাবেই অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করতে তারা দিবে না ভারতীয়দের, এবং যে কোনো মূল্যে ভারতীয়দের যে পুশিন চেষ্টা করছে সে পুশিন তারা ঠেকাবে। যার কারণে কিন্তু বিজিবির অতিরিক্ত যে টহল রয়েছে এবং তার পাশাপাশি যানবাহনে করে টহল দিচ্ছে, এবং রাত্রের যে পরিস্থিতি বিভিন্ন জায়গায় জানা যাচ্ছে যে তারা লাইট, সীমান্তের যে লাইট রয়েছে সেগুলো বন্ধ করে দিয়ে অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়ার একটা প্রস্তুতি নেই। যার কারণে কিন্তু যে রাত্রিকালীন যে প্রস্তুতি সেটাও কিন্তু বিজিবি ইতিমধ্যে নিয়েছে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বিজিবি মানে সার্বক্ষণিক সেখানে অবস্থান নিয়েছে যাতে কোনোভাবে পুশিন ভারতীয় বিএসএফ না বাংলাদেশে প্রবেশ করাতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ অতিথি। রোকন, আপনি খবরাখবর রাখছেন নিশ্চয়ই, এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্তগুলো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, সীমান্তের খবর জানছিলাম সহকর্মী একেএস রোকনের কাছ থেকে।